সিএনএন অর্থ কী? কেবল নিউজ নেটওয়ার্ক। ব্ল্যাকবোর্ড ফরেস্ট অবস্থিত কোথায়? জার্মানি। ডবল এস এক্সপ্রেস মিডিয়ায় সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। এখন আর দেরি না করে শুরু করি। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, পাশেই থাকুন। রহমান রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আলোচনা করব ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। অবশ্যই আপনারা উপকৃত হবেন। সিএনএন অর্থ কী? কেবল নিউজ নেটওয়ার্ক। ব্ল্যাকবোর্ড ফরেস্ট অবস্থিত কোথায়? জার্মানি। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? জামালগঞ্জ। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? কানাডা। ভূস্বর্গ বলা হয় কোন দেশকে? কাশ্মীরকে। দুর্যোগ দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও পূর্ব প্রস্তুতিকে কি বলে? দুর্যোগ প্রমোশন। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরে নেওয়া হয়? সাড়াদান। বাংলাদেশ এর কতটি নদী ভাঙ্গন দেখা যায়? ১০০টি উপজেলার ৪০টি নদীতে। নদী ভাঙ্গনের ফলে বাংলাদেশের কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়? 1.5 মিলিয়ন। প্রতি বছরে ক্ষতি ২০০ কোটি টাকা। ৪৭,০০০ হেক্টর জমি নিঃশেষ হয়ে যায়। বাংলাদেশের সুনামি কবে হয়? ১৭৬২। ট্রেনে বা গাড়ির ভিতরে থাকাকালীন সময়ের যদি ভূমিকম্প হয় তাহলে কি করতে হবে? কোনো জিনিস শক্ত করে ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। ১৯৯৩ সালে বাংলাদেশের কতটি ভূমিকম্প অঞ্চলে বিভক্ত করা হয়? ৩টি। বাংলাদেশের কোন অঞ্চল ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ধরা হয়? উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের কোন সালে সবচেয়ে মারাত্মক বন্যা হয়েছিল? ১৯৯৮ সালে। বাংলাদেশের আঘাত হানা সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ কোনটি? মোরা। ২৯ মে মধ্যরাতে। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি? ৪টি। বেতবুনিয়া, রাঙ্গামাটি, তালিবাবাদ, গাজীপুর, মহাখালী, সিলেট। বাংলাদেশের বর্তমানে ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র কয়টি? ৪টি। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট। বাংলাদেশের আবহাওয়া সেকশন কয়টি? ৩৫টি। বাংলাদেশের বর্তমানে আবহাওয়া অধিদপ্তর কেন্দ্র কয়টি? ২টি। বাংলাদেশের বর্তমানে রাডার স্টেশন কয়টি? ৫টি। বাংলাদেশের কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র কয়টি? ১২টি। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কয়টি? ৪১০টি। বাংলাদেশের বর্তমানে কতটি সাইক্লোন সেন্টার রয়েছে? ১৮৪১টি। নদী বন্দরের জন্য সতর্ক সংকেত কতটি? ৬টি। সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত কতটি? 10টি। পুনর্নিবাসকৃত আবহাওয়া সংকেত কতটি? 8টি। বাংলাদেশে নদী ভাঙ্গন হয় কতটি জেলায়? ১০০টি জেলায়। সবচেয়ে বেশি চাঁদপুর, সিরাজগঞ্জ। উপকূলীয় জেলা কয়টি? ১৯টি। বাংলাদেশের উপকূলীয় সীমা ৭১১টি অথবা ৭১৬ কিলোমিটার। বাংলাদেশকে কয়টি ভূমিকম্পীয় অঞ্চলে ভাগ করা হয়? ৩টি অঞ্চলে। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার কর্মসূচি চালু হয় ২০০৪ সালে। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কয়টি? ৩টি। পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ, প্রমোশন।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় গঠিত হয় 13 সেপ্টেম্বর 2012। আবহাওয়া অধিদপ্তর স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। দুর্যোগ প্রমোশন দিবস 13 অক্টোবর। স্পারসো কবে প্রতিষ্ঠিত হয়? কত সালে? 1980 সালে। আগারগাঁও এই অবস্থিত। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? আগারগাঁও। দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য এবং পর্যায় কয়টি? 3টি। ঘূর্ণিঝড় ও দুর্যোগ এর ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম স্পারসো। বাংলাদেশের পরিবেশ আদালত কয়টি? 3টি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট। বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় 1992 সালে। পৃথিবীর বর্তমান গত 100 বছরে বেড়েছে 0.78 ডিগ্রি সেলসিয়াস। দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে বলে পূর্ব প্রস্তুতি। আহ্নিক গতির ফলাফল নয় কোনটি? ঋতুর পরিবর্তন। বাংলাদেশে যে মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়? শ্রাবণ, আষাঢ় শ্রাবণ মাসে। কত সালে সমগ্র বাংলাদেশকে 3টি ভূমিকম্পীয় সংগঠিত অঞ্চল হিসেবে বিভক্ত করা হয়েছে? 1993 সালে। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের মুখ্য উপাদান কোনটি? 3টি। প্রতিরোধ, প্রমোশন এবং পূর্ব প্রস্তুতি। বায়ুমণ্ডলের কোন স্তর শীতলতম তাপমাত্রা ধারণ করে? মেসোমণ্ডল। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার? 2300 মিলিমিটার। 17 মে 2016 বজ্রপাতকে দেশের কততম প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়? 13তম। নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত বেশি দেখা যায়? পরিচালন বৃষ্টি বেশি দেখা যায়। বদ্বীপ পরিকল্পনা অনুযায়ী 2030 সাল নাগাদ কতটি পরিকল্পনা বাস্তবায়ন হবার কথা রয়েছে? 80টি। সমুদ্রপৃষ্ঠ 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশের জলবায়ু শরণার্থী হবে 3.5 কোটি। বজ্রপাত মেঘ বৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রাপোমণ্ডলে। নিম্নের যে শহর উপগ্রহ সংখ্যা বেশি? বৃহস্পতি। পৃথিবীকে পূর্ব পশ্চিমের বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়? সবগুলোই। মহাবৃত্ত, নিরক্ষরেখা, গুরুবৃত্ত। এস আই এ আই স্তর কোনটি? মহাদেশীয় ভূত্বক। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? এপ্রিল মাস। ভূমিকম্পের কারণ নয় কোনটি? সুনামি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জ্বালামুখ ধসে যে গর্তের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ক্যালডেরা। আনাক কাকরাউ অগ্নিগিরি অবস্থায় কোন দেশে? ইন্দোনেশিয়া। নদী কোন হ্রদ বা সাগরে যে স্থানে পতিত হয় তাকে কি বলে? মোহনা। নদী গতিপথের 3 ভাগের ভাগ নয় কোনটি? নদীগর্ভ। নদীর সঞ্চয় শুরু হয় এর কোন গতিস্তরে? মধ্যগতি। বিহঙ্গ দ্বীপের অবস্থান কোন জেলায়? বরগুনা। কোন বায়ুর প্রভাবে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়? মৌসুমী বায়ু। পানিচক্রের পর্যায় প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত নয় কোনটি? বায়ুপ্রবাহ।
ওজোন গ্যাসের স্তর যে মণ্ডলে বেশি পরিমাণে থাকে, স্ট্র্যাটোমণ্ডল। কোন ভঙ্গিল পর্বতের উদাহরণ? কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়? কয়লা। জলবায়ু পরিবর্তন গুরু বিবেচনায় জাতীয় পর্যায়ে নীতি উদ্বেগ নয় কোনটি? নান অফ দিস, মানে এক কথায় এখানে সবগুলোই। বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাত কয় ধরনের? 4 ধরনের। নদী কর্তৃক কতভাবে ভূমিকম্পের সৃষ্টি হয়? 2 ভাবে। নদী ক্ষয়জাত ভূমিকম্পের উদাহরণ নয় কোনটি? প্লাবন ভূমি। নিরক্ষীয় শান্ত বলয়ের অবস্থান কোনটি? 5 উত্তর দক্ষিণ। 30 থেকে 35 আর্দ্র বায়ুতে জলবায়ু বাষ্পের পরিমাণ শতকরা কত? 0.41। বায়ুমণ্ডলের স্তর কতটি? 5টি। নদী কর্তৃক সৃষ্ট পল্লল কোণ ও পল্লল শাখা বা পাখা ভূমি রূপটি কোন অঞ্চলে দেখা যায়? পাহাড় অঞ্চলে দেখা যায়। বন্যা শেষে নদী দুপাশ পুরু কাদা পলি যে স্তরে দেখা যায় তাকে কি বলে? প্লাবন ভূমি। সাধারণত 600 থেকে 1000 মিটার উচ্চতা ও স্বল্প বিস্তারে শিলা স্তূপকে কি বলে? পাহাড়। ভারতীয় উপমহাদেশের লু বায়ু কোন ধরনের বায়ুর উদাহরণ? স্থানীয় বায়ুর। বাংলাদেশের মধুপুরের চত্বর ও বরেন্দ্র ভূমি কোন সমভূমির উদাহরণ? ক্ষয়জাত। বায়ু প্রবাহ কত ধরনের? 4 ধরনের। দিনাজপুর ও শিলিং একই অক্ষাংশে অবস্থিত হওয়ার সত্ত্বেও যে কারণে ভিন্ন জলবায়ু ধারণ করে? উচ্চতা। কোন স্থানের আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনটি? সবকটি। বায়ুতাপ, বায়ুপাত, বায়ুচাপ। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়? আয়নমণ্ডল। পৃথিবীর সবচেয়ে বেশি ভারী স্তর কোনটি? কেন্দ্রমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডলের মধ্য দিয়ে জেট বিমান চলার কারণ কোনটি? জলীয় বাষ্প কম, শুষ্ক আবহাওয়া শান্ত। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? 0 ডিগ্রি। কোন স্থান বা এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমার যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয়? 180 ডিগ্রি। ভূমিকম্পের তরঙ্গ কত ধরনের? 3 ধরনের। বায়ুমণ্ডল এর কত শতাংশ পানির উৎস? নদী। 0.0001%। সমুদ্র তলের দেশের ভূমিরূপ নয় কোনটি? সব কটি ভূমিকম্প। তাহলে অ্যান্সারটি হবে কোনোটি নয়। পরপর দুটি জোয়ারের মধ্যবর্তী সময় 12 ঘন্টা 26 মিনিট। জনসংখ্যা ঘনত্ব ও বন্টনের প্রাকৃতিক প্রভাব নয় কোনটি? খাদ্য। গ্রামীণ বসতির ধরন নয় কোনটি? বস্তি। সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি? ফ্যাথোমিটার। অর্থনৈতিক কার্যাবলী কত ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। বাংলাদেশের রাষ্ট্রীয়ধীন সমুদ্র এলাকা কত নটিক্যাল মাইল?
12। হান নদীর অবস্থান বাংলাদেশের কোনটি? দক্ষিণ পশ্চিম। কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসেবে স্থির করা হয়? 180। ভূমিকম্পের তরঙ্গ কত ধরনের? 3 ধরনের। বায়ুমণ্ডল কত শতাংশ পানির উৎস নদী? 0.001%। সমুদ্র তলদেশের ভূমিকম্প নয় কোনটি? কোনোটিই নাই। পরপর দুইটি জোয়ারের মধ্যবর্তী সময় কত? 12 ঘন্টা 26 মিনিট। জনসংখ্যা ঘনত্ব ও বন্টনের প্রাকৃতিক প্রভাব নয় কোনটি? খাদ্য। গ্রামীণ বসতির ধরন নয় কোনটি? বস্তি। সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম? ফ্যাথোমিটার। অর্থনৈতিক কার্যাবলী কত ভাগে বিভক্ত করা হয়? 3 ভাগে বিভক্ত করা হয়। বাংলাদেশের রাষ্ট্রীয়ধীন সমুদ্র এলাকা কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। হাড়িভাঙ্গা নদীর অবস্থান বাংলাদেশের কোন দিকে? দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ভূমি বরেন্দ্রভূমি অন্তর্ভুক্ত জেলা মোট কতটি? 8টি। বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে সবচেয়ে সাম্প্রতিক কোনটি? প্লাবন সমভূমি। বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী নদী। বাংলাদেশের গড় বৃষ্টিপাত ও তাপমাত্রা যথাক্রমে কত সেন্টিমিটার, কত ডিগ্রি সেলসিয়াস? 103 ও 26.1 ডিগ্রি সেলসিয়াস। জীবাশ্ম দেখা যায় ভূমিস্তূপ যে শিলা? পাললিক শিলা। চা চাষের জন্য উপযুক্ত বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার? 100 থেকে 200 সেন্টিমিটার। বাংলাদেশের ভূমিকম্পকে মোট কতটি শ্রেণীতে বিভক্ত করা যায়? 3 ভাগে শ্রেণীতে বিভক্ত করা যায়। বাংলাদেশের আবিষ্কৃত মোট কয়লা ক্ষেত্র কতটি? বার্ষিক বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে কতটি ঋতুতে বিভক্ত করা যায়? 3টি ঋতুতে বিভক্ত করা যায়। বাংলাদেশের জলবায়ু কোন ধরনের? ক্রান্তীয়। সমুদ্র স্রোতের কারণ নয় কোনটি? কুয়াশা ও ঘূর্ণিঝড়। ময়না, কড়ুই, বাঁশ, বেত নিম্নের কোন সমভূমি? বৃক্ষ। চিরহরিৎ বৃক্ষ। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ। পিত সাগর কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত। ভারত মহাসাগরের কোন দ্বীপটি আয়তনে সর্ববৃহৎ? মাদাগাস্কার। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আমাজন। বাংলাদেশের উপকূলীয় দৈর্ঘ্য কত কিলোমিটার? 716 কিলোমিটার। প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে কতটি অঞ্চলে বিভক্ত করা হয়? 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। বাংলাদেশের অবস্থান কোনটি? সবকটি। বাংলাদেশে ভারতের সাথে সমুদ্র বিজয় করে কত বর্গ কিলোমিটার? 19,467। বিশ্বের উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস কোনটি? সব কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড সবকটি। জলবায়ু সাধারণত কত বছরের আবহাওয়া গড়? 30 থেকে 40। ইস্ট লন্ডন অবস্থিত কোথায়? দক্ষিণ আফ্রিকা। বিখ্যাত লন্ডন টাওয়ার অবস্থিত কোথায়? টোকিওতে। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কতটি? 3টি। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কতটি? 3টি। প্রতিরোধ, প্রমোশন, পূর্ব প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের উপাদান কতটি? 6টি। প্রতিরোধ, প্রমোশন, পূর্ব প্রস্তুতি, সাড়াদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন। বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয় কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি নির্মাণ, নদী খনন প্রভৃতি দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরের? দুর্যোগ প্রতিরোধ। দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরে সবচেয়ে বেশি ব্যয়বহুল? দুর্যোগ প্রতিরোধ। এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
learn more study related, you can take BCS, PLE written and Viva. As all BD jobs preparation, activate the bell next to the subscribe button to receive notifications. Subscribe and press bell icon next to it that will reach you first in the form of notification. One of you share positive comment and likes give me a lot of inspiration to make a video. I will appear again in the next episode. Stay well, stay health, stay safe, take care in your health and goodbye.